হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল। আর আমি ঋতুর সারাবেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা সুসংবাদ দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ছুটে চলেছে সেই অঙ্গুলের পথে। আর সেই অঙ্গুলের পথে যাওয়ার কারণ হচ্ছে দুর্গাপুজো কিন্তু দোরগোড়ায়। আর এই দুর্গাপুজোর প্রীতি শারদীয়া শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজো সবাই খুব এনজয় করবেন। আর আমরা এখন অঙ্গুলের পথে এই জন্য রওনা দিয়েছি যাতে আমরা কিন্তু পুজোর শপিংটা করতে পারি। হ্যাঁ, অনেক বেশি শপিং আমি এবার করছি না, কেননা আমার অনেকগুলো শাড়ি হয়ে রয়েছে। আর আমার বড় ছেলের জন্য প্রচুর জামা কাপড়ের দরকার, প্রচুর ইন দ্য সেন্স ওর যতই কিনছি ততই ছোট হয়ে যাচ্ছে। তো এবার পুজোতে ওর একটু বেশিই হচ্ছে, দেন আমার ছোট ছেলে, তারপরে ওর বাবা, তারপরে আমার। তো আমি কিন্তু অর্ডার ওয়াইজ বলে দিলাম কার কীরকম কেনাকাটা হয়েছে। আর এরপরে যখন যখন আমরা সেই জামা কাপড়গুলো পরবো আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করবই। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইকও করবেন, ফলো করে দেবেন সব জায়গার থেকে। আর দেখুন আমাদের গাড়ি কিন্তু এখন রিলায়েন্স ট্রেন্ডসে এসে দাঁড়িয়ে পড়েছে। আর ট্রেন্ডসে কিন্তু আমার সেরকম আমি কিছু পাইনি, তবে বড় ছেলের একটাই পেয়েছি, ম্যাক্সিমাম জিনিসপত্র ছোট ছেলের পেয়েছি, ওর বাবার পেয়েছি, কিন্তু প্যান্ট আবার হয়নি, আমি সেরকম কিছু পাইনি। তো সেই জন্য কিন্তু আমার একটু অসুবিধা হয়েছিল, আমি আবার প্যান্টালুন্সেও চলে গিয়েছিলাম। তো ট্রেন্ডসে সেদিনকে কালেকশান ছিল, কিন্তু হয় না যে থাকার পরও আমার যেন মন পছন্দ মতো হয়নি। দেখুন আমরা কিন্তু ট্রেন্ডসে ঢুকে পড়ছি। আর সেদিন কিন্তু একটা সেগমেন্ট চলছিল, আমাদের কিছু একটা গেম চলছিল, প্রাইস গেস করে আপনাদের উত্তর দিতে হবে। আর যে সঠিক উত্তর সেই কাপড় জামাটার উপরে দেবে তাদের কিন্তু মানে গিফট প্রাইজ আছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট আমি করতে পারছি, মানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারছি। তো দেখুন ওর বাবা এগিয়ে গেছে, আর সেখানে কিন্তু আমি এবারে দাঁড়িয়ে পড়ে ওই প্রাইসটা গেস করব। তো হ্যাঁ, এইটা আমি ভিডিওটা শ্যুট করছি ঠিকই, কিন্তু কি হয়েছিল কিছু সময়, মানে ওরা প্রথমের দিকে দেখছিল, কিছু সময় শ্যুট করার পরে কিন্তু ওরা আমাকে বারণ করে দিল যে ইউ আর নট অ্যালাউইং ফর দ্য ভিডিওস অর শ্যুটিং, এরকম করে আমাদের বলে দিল। তো আমরা কিন্তু সেই শ্যুটিংটা আর করতে পারিনি, কিছুটা করতে পেরেছি, কিছুটা করতে পারিনি। এবার দেখুন বড় ছেলে ছোট ছেলে সবার কিন্তু জামা কাপড়গুলো দেখছি, দেখার পরে না কি হচ্ছে কি কোথাও গিয়ে যেন সামহাও মনে হচ্ছে না যে ওইটা কিনতে পারি, এটা কিনতে পারি, এক্স্যাক্টলি এই জিনিসটাই কিনতে হবে, এরকম করে আমার ফিল হচ্ছিল না। তো আমার খুব অসুবিধা হচ্ছিল বড় ছেলের জামা কাপড় কেনার সময়। কোনো কোম্পানির জামা ওর 10-11ও সেট হচ্ছে, কোনো কোম্পানির জামা 11-12, আবার 12-13। প্যান্টালুন্সে গিয়ে তো একটা সেট এমনও কিনতে হয়েছে যেটা 13-14। তো আমি এই হরেক রকমভাবে কিনতে হচ্ছে। আর আর আমার ইনলজের ফ্যামিলি, আমার মায়ের ফ্যামিলি, আমি সবাইকে বারণ করেছি প্লিজ আমার বড় ছেলেকে জামা কাপড় দিতে না, জাস্ট বিকজ অফ বড় ছেলেকে জামা কাপড় দিলে কিন্তু ওইটা আমি এক্স্যাক্টলি গিয়ে হয় না, কি হয় জামা হয়তো প্যান্ট হয় না, প্যান্ট হয়তো জামা হয় না, এইভাবে কেনা খুব সমস্যা। আর বদলানো তো এই সময় সম্ভবই নয়। তো আমার খুব ঝামেলা হচ্ছে। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এরপরে আরও দেখতে পাবেন। ভিডিওটা অনেকটা বড় হবে না, ছোটোর মধ্যেই হবে, কিন্তু ছোটোর মধ্যে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো যে আমরা পুজোর শপিংটা কিভাবে করছি। আর একটা কথা, আপনাদের সাথে একটা গুড নিউজ না শেয়ার করলেই নয়, আমরা যাচ্ছি পুজোর সময় বাড়ি, মানে আপনাদের সকলের প্রিয় ঋতুর সারাবেলা চ্যানেলের ভিডিও নিয়ে পৌঁছে যাব কলকাতায়, যেটুকু ঘুরবো আপনাদের সকলের সাথে আমি শেয়ার করব। চলুন।
আর এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্টালুন্সে কিন্তু আমি আগে থেকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মানে ভিডিও শ্যুট করা যাবে কি না। ওরা কিন্তু এক বাক্যেই বলেছে হ্যাঁ ভিডিও শ্যুট করা যাবে। আর হ্যাঁ অবশ্যই করে আমার চ্যানেলের নামটা ওরা লিখে নিয়েছিল। তো সেটা আমি জানি না কোন সামথিং কোনো হতে পারে সিকিউরিটি রিজন বা এনিথিং। তো ওই চ্যানেলের নামটা ওরা লিখে নিয়েছিল, বাট ওখানে কিন্তু আর কিছু না, বলেছিল হ্যাঁ শ্যুট করা যাবে। আর আপনারা দেখছেন যে আমরা এখন কিডস সেকশানে ঘুরছি। আগে আমরা আমার দুটো ছেলের জামা কাপড়ের কভার করছি, দেন তারপরে কিন্তু আমরা কভার করব। আমার যদি কিছু কিনতে হয় দেন আমি সেইটা কভার করব। আর যদি এখানে আমার কিছু পছন্দ হয় তো মানে আগে আমরা কিডস সেকশন দেখছি, দেন তারপর আমরা মানে যেটা বড়দের সেকশন সেটা দেখব। আর আজকে কিন্তু ভিডিও শুরুতে আপনাদের সবাইকে গ্রিটিংসটা আমি দিইনি। সেই গ্রিটিংসের না দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। শুরু করেছি এই জন্য বললাম না, শুরু করা অলরেডি হয়ে গিয়েছিল। তো সেই গ্রিটিংসটা আমি ব্লগের মাঝখানে দিলাম। এবার শপিং করতে করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড অনলি একদম দারুণ পেট ভরা খাবার, যাতে কোনো সাইড এফেক্ট না হয়। পুজোর আগে রাস্তার কোনো খাবার খাওয়া যাবে না, ভীষণ হাইজিন মেনটেন করে ওরা। আপনারা আগেও দেখেছেন সেই একই জায়গায় বিকলন্দ কর, আর বিকলন্দ করের ধোসা আমাদের সবাই খুব পছন্দ করে। এবং হয় না যে পুষ্টিকর সাথে হাইজিনিক মেনটেন করে সেটা খাওয়া বানায় ওরা, কোনো অসুবিধা হয় না। সেই জন্য কিন্তু 4টে ধোসা নিয়ে খেতে বসে পড়েছি। শপিং করে করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাতও হয়ে গেছিলো, তখন প্রায় রাত্রি 10টা বেজে গেছে। খিদে প্রচণ্ড পেয়েছিল। আর দেখুন মিষ্টিগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। বিকলানন্দ করে কিন্তু মিষ্টি প্রচুর 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 ভ্যারাইটি, মানে বলে শেষ করা যাবে না। প্রতিটা মিষ্টি, কলকাতায়ও বোধহয় এত মিষ্টির ভ্যারাইটি পাওয়া যায় না। বিকলানন্দ করে যত পরিমাণ ভ্যারাইটি আছে গুণে শেষ করা যাবে না। তো আমরা যখনই যাই বিকলানন্দ কর থেকে মিষ্টি আনি। মিষ্টি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, মানে আমি হয়তো একটু আধটু খাই, কিন্তু আমরা মানে বাকি 3জন ছেলেরাই খুব ভালোবাসে। তো সেই জন্য খাবার শেষ পাতে একটা মিষ্টি বাঙালি না হলেই নয়। তারপরে কিন্তু মিষ্টি নিয়ে এবার কিন্তু আমরা রওনা দিয়ে দেবো আমাদের ফেরার পথে। রাত অনেকটা, এত রাত করা যাবে না। তো ওর বাবা ওদিক থেকে তাড়া দিচ্ছে মিষ্টি নিয়ে কিন্তু। আর পুজোর শারদীয়ার মিষ্টিমুখ করতে করতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পুজো খুব এনজয় করবেন, পুজোর শপিং ভালো করে করবেন। টাটা।